হ্যালো এভরিওয়ান, নমস্কার। আমি পার্থিব। তো আজকে আমরা আমাদের ফার্স্ট ক্লাস অফ পাইথন, যেখানে আমি তোমাদের সকলকে পাইথন ফ্রম বেসিক্স টু ইন্টারমিডিয়েট অ্যাডভান্স লেভেল অবধি শেখাবো। সো আজকে হচ্ছে আমাদের ডে 1, যেখানে আমরা করব হচ্ছে কিছু সেকশনস আছে। সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু প্রোগ্রামিং। দেন আমরা পড়বো কেন আমরা পাইথন চুজ করি ওভার আদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস। তারপরে আমরা দেখবো পাইথনের এক্সিকিউশন, কী করে পাইথন কাজ করে। তারপর আমরা ফিউচার ক্লাসেসের রোড ম্যাপ আর কোর্সেস নিয়ে ডিসকাস করব। সো লেটস স্টার্ট। সো হোয়াট ইজ প্রোগ্রামিং? যদি আমরা এই কোয়েশ্চেনটা করি, তো প্রোগ্রামিং জিনিসটা কি? তো প্রোগ্রামিং হচ্ছে বেসিক্যালি একটা প্রসেস, ইনস্ট্রাকশন দেওয়া টু দ্য কম্পিউটার। আমাদের যে ল্যাপটপ, যে মেশিন আছে, তাদেরকে আমরা যে ইনস্ট্রাকশনটা দিচ্ছি টু পারফর্ম আ স্পেসিফিক টাস্ক বেসিক্যালি। তো আমরা কিছু কাজ করার জন্যে যে ইনস্ট্রাকশনটা দিচ্ছি, তার জন্য আমরা কম্পিউটারকে যে ইনস্ট্রাকশনটা দিচ্ছি, ওই পুরো এন্টায়ার প্রসেস যে আমরা ইনস্ট্রাকশনটা দিচ্ছি, ওটাকে আমরা প্রোগ্রামিং বলতে পারি। তো আমি এখানে লিখছি এটাকে, তোমরা এটাকে নোটস নিয়ে, কপি নিয়ে নোট ডাউন করতে পারো। একটু সিঙ্কিং ইস্যু আছে, তাই বিয়ার উইথ মি। এটাই বলা হলো, প্রোগ্রামিং ইজ দ্য প্রসেস অফ গিভিং ইনস্ট্রাকশনস টু এ কম্পিউটার টু পারফর্ম এ স্পেসিফিক টাস্ক। সো এবার আমরা এটাকে এইভাবে বলতে পারি যে কম্পিউটার যে আছে, আমাদের যে ল্যাপটপ আছে, তাদের মানে ওরা পাওয়ারফুল বাট দে আর ডাম। তাদের অত ইন্টেলিজেন্স নেই যে নিজের থেকে কিছু প্রডিউস করা। আমাদেরকে তাদেরকে অলওয়েজ একটা কমান্ড দিতে হবে, আমাদেরকে জিনিস করতে হবে। ধরো তুমি একটা কোনো ল্যাপটপ ওপেন করছো বা ডেস্কটপ ওপেন করছো, সেখানে তোমাকে মাইক্রোসফট ওয়ার্ড খুলতে হবে নিজের থেকে, কম্পিউটার নিজে খুলে দেবে না। হ্যাঁ, এখন এআই চলে এসছে, বাট এআই হচ্ছে একটা টাইপ অফ, যেখানে তুমি এআইকে ইনস্ট্রাকশনস দিচ্ছ। হ্যাঁ, ও নিজের প্রসেসটাও রিড করে রেখেছে, নিজের মেমোরিতে রেখে দিয়েছে যে কীভাবে ওপেন করব আমি বা কী করে করব। ওটাও নিজের থেকে, ওটা প্রোগ্রামিংটা হার্ড কোড করা আছে যে ওটা বিহেভিয়ার দিয়ে ওরা বিহেভিয়ার দিয়ে ডিসাইড করতে পারে। এবার বাট তোমাকে ইনস্ট্রাকশনটা তো দিতে হবে। সেটাই এখন ধীরে ধীরে প্রোগ্রামিংয়ের থ্রু আমরা ইন্টেলিজেন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, টেকনোলজিক্যাল ইন্টেলিজেন্স, এগুলো বাড়তে বাড়তে আমরা এমন একটা লেভেলে পৌঁছে গেছি যে আমরা অনেক কম ইনস্ট্রাকশনে আমরা একটা কাজ করে নিতে পারবো। সো এবার হচ্ছে আমি তোমাদেরকে কিছু এক্সাম্পলস দিতে চাই প্রোগ্রামিংয়ের এক্সাম্পলস কী কী হতে পারে। এই যে আমি এখন যেটা বললাম, বাট ওটা অনেক অ্যাডভান্সড প্রোগ্রামিংয়ের এক্সাম্পল হয়ে যাচ্ছে। তো ডেইলি লাইফ এক্সাম্পল হতে পারে, তোমার ক্যালকুলেটর হতে পারে, অনলাইন, তারপরে বা টিকিট বুকিং সিস্টেম হতে পারে, যেটা বুক মাই শো আমাদের আছে। তারপরে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, এগুলো অনেক এক্সাম্পলস হতে পারে। সো দিস আর দ্য ফিউ এক্সাম্পলস যেটা আমরা এখান থেকে প্রোগ্রামিংয়ের একটা এক্সাম্পল দিতে পারি। তো নেক্সট আমরা এখানে আসতে পারি যে হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা তো প্রোগ্রামিংটা বুঝলাম, তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি? সো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে বেসিক্যালি দ্য মিডিয়াম
মিডিয়াম, ওটা হচ্ছে মিডিয়াম থ্রু উইচ দ্য হিউম্যানস কমিউনিকেট ইনস্ট্রাকশনস। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে বেসিক্যালি ব্রিজ। সো আমরা যদি একটা এক্সাম্পল দিয়ে দেখতে পারি, যে ধরো ধরো আমরা এখানে একটা এক্সাম্পল নিয়ে দেখছি যে হিউম্যানস হিউম্যানসরা কী বোঝে, ইংলিশ, আর এখানে আছে হচ্ছে কম্পিউটার্স। কম্পিউটার্সরা কী বোঝে, বাইনারি ল্যাঙ্গুয়েজ। বাইনারি ল্যাঙ্গুয়েজ কি, জিরোস অ্যান্ড ওয়ান্স। সো এর মধ্যে যে ব্রিজ একটা তৈরি করতে হবে, এই ব্রিজটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর এই এন্টায়ার প্রসেসটা, যে ব্রিজটা তৈরি করা, এই ইনস্ট্রাকশনসটা দেওয়া, এটাকে আমরা বলি প্রোগ্রামিং। আই হোপ এটা ক্লিয়ার হয়ে গেছে এই জিনিসটাকে। একটু মাঝে মাঝে সিঙ্কিং ইস্যু হতে পারে, তো প্লিজ বিয়ার উইথ মি। সো কিছু কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এক্সাম্পলস তোমরা, আমি আশা করি তোমরা জানো, তোমাদের স্কুলেও নিশ্চয়ই শেখানো হয়েছে এই জিনিসগুলো। মেজরলি স্কুলে জাভা, আইসিএসসিতে মেজরলি জাভা শেখানো হয়, সিবিএসসিতে মেজরলি পাইথন শেখানো হয়, বা জানি না কোনো স্কুলে সি বা C++ শেখায় কি না, বাট আমাদের যেমন জাভা শিখিয়েছিল। সো তোমরা কিছু এক্সাম্পল, আমি আগে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ডেফিনেশনটা এবার লিখে দিই, ঠিক আছে? একটু সিঙ্কিং ইস্যু হতে পারে, আমি আবার বলছি, একটু তোমরা দেখে নিও। আমি এই জিনিসগুলো একটু নোট করে দিচ্ছি, যেটা আমি এখানে এই ডায়াগ্রামের থ্রু রিপ্রেজেন্ট করলাম, যাতে তোমাদের নোটস নিতে সুবিধা হয়। সো যেমন আমরা বলেছি, সাম অফ দ্য এক্সাম্পলস আর C++, জাভা, পাইথন, জাভা স্ক্রিপ্ট, যেটা তোমরা ওয়েব ডেভেলপমেন্টে গিয়ে শিখবে। সো সো আর একটা তোমাদের প্রশ্ন উঠতে পারে, যদি তোমরা কেউ প্রোগ্রামিং এখন অবধি না শিখে থাকো, যে আমরা কেন প্রোগ্রামিং শিখছি,
ক্লাস 12-এ, মানে এত আর্লি। জেনারেলি তোমাদের আইডিয়া থাকতে পারে যে কলেজে গিয়ে প্রোগ্রামিং শেখানো হবে। অবশ্যই যদি তোমরা ইঞ্জিনিয়ারিং করো, ও কম্পিউটার সায়েন্স বা আইটি নিয়ে ইঞ্জিনিয়ারিং করো, তাহলে তোমাদের প্রোগ্রামিং ডিপলি শেখানো হবে। অন্য অন্য এই অন্য অন্য কোর ফিল্ডসেও প্রোগ্রামিং শেখানো হতে পারে, বাট সেটা অনেকটা লিমিটেড থাকে। বাট তোমরা অ্যাডিশনালি ইউটিউব দেখে বা অনেক বিভিন্ন প্ল্যাটফর্মস আছে, ওখান থেকে শিখতে পারো। সো তো তোমাদের কেন তোমরা এটা তোমাদের মনে প্রশ্ন উঠতেই পারে যে কেন ওয়াই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইন ক্লাস 12, কেন আমরা ক্লাস 12 থেকেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবো? তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিন্তু প্রোগ্রামিং যে জিনিসটা, এটা কিন্তু তোমার লজিক্যাল থিঙ্কিংকেও হেল্প করে। তোমরা অনেক সময় শুনেছো যে ম্যাথস বা ফিজিক্স, ওইসব ম্যাথসের কোয়েশ্চেন সলভ করতে করতে অনেক সময় থিঙ্কিং, যে নিজের যে থিঙ্কিং ক্যাপাবিলিটিটা, ভাবার ক্যাপাবিলিটিটা, ওটা ইমপ্রুভ করে। তো প্রোগ্রামিংও কিন্তু সেটাই করে, তোমার লজিক্যাল থিঙ্কিং, যে প্রবলেম সলভিং অ্যাবিলিটি, সেটাকে হেল্প করে। আর তোমার অনেক অনেক ক্ষেত্রে তুমি যদি আর্লি প্রোগ্রামিংটা শিখে নাও, তোমার যে টেকনিক্যাল ফাউন্ডেশনটা, পরের দিকে যদি তুমি বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন ফিল্ডসে যেতে চাও, ধরো তুমি এআই ফিল্ডে চাকরি করতে চাও বা ডেভেলপমেন্টে চাকরি করতে চাও, তাহলে তোমার প্রোগ্রামিং, যেই ক্লাস 12-এর যে প্রোগ্রামিংটা, এটা অনেক আর্লি একটা বেসিক একটা স্টেপ ক্রিয়েট করে দেয়, যাতে তোমার পরের দিকে কলেজে গিয়ে অনেক সুবিধা হয়, তুমি অন্যদের থেকে অনেক এগিয়ে থাকবে। তো প্রোগ্রামিং কিন্তু আরেকটা জিনিস, প্রোগ্রামিং কিন্তু নট অ্যাবাউট মেমোরাইজিং দ্য কোড। আমি অনেকে দেখবে স্কুলে যখন পড়ে তখন অঙ্ক মুখস্থ করে আসে। অঙ্ক মুখস্থ করা, অনেকে ওইসব করে নম্বর পেয়েও যায়, বাট ওটা আমার যতদূর মনে হয় যে লং টার্মে কিন্তু ওটা সাস্টেনেবল না। কারণ কি, তুমি কতদিন মনে রাখবে? কিন্তু যদি তুমি অঙ্কটাকে প্র্যাকটিস করতে করতে তুমি ওই লজিক্যাল থিঙ্কিং, প্রবলেম সলভিং থিঙ্কিংটা ডেভেলপ করে নাও, তাহলে তুমি যখনই অঙ্কটা দেবে তখনই তুমি ওটাকে সলভ করতে পারবে। প্রোগ্রামিং কিন্তু সেরকম, প্র্যাকটিস করতে করতে, ডেলি প্র্যাকটিস করতে করতে, হ্যাঁ অবশ্যই সিনট্যাক্সগুলো তোমার, কিন্তু সিনট্যাক্সগুলো কী হচ্ছে, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। সিনট্যাক্সগুলো করতে করতে তুমি যখন করতে করতে তোমার সিনট্যাক্সগুলো একদম পুরো মেমোরাইজেশনের মতন হয়ে যাবে। বাট ওটা কিন্তু মেমোরাইজেশন না, ওটা বিকজ তুমি ডেলি প্র্যাকটিস করছো। তুমি আবার যখন প্র্যাকটিস ছেড়ে দেবে, দেখবে সিনট্যাক্সগুলো আবার হালকা হালকা ভুলে যাচ্ছ। বাট তোমার লজিক্যাল থিঙ্কিংটা যদি তুমি বিল্ড করে নাও ইনিশিয়াল ডেজে, বা প্র্যাকটিস করতে করতে ওটা ধীরে ধীরে বিল্ড হয়, তাহলে কিন্তু তোমার প্রোগ্রামিংয়ে অনেক হেল্প হবে। আর এটা তোমার ওভারঅল, যদি তুমি ইঞ্জিনিয়ারিং করো, তাহলে তোমার অনেক হেল্প হতে পারে, তোমাদের সকলেরই অনেক হেল্প হতে পারে। এটাকে বেসিক খেলাটা হচ্ছে লজিকটা বোঝা আর প্রবলেমটা সলভ করে, এই দুটো হচ্ছে বেসিক খেলা। কোয়েশ্চেনের লজিকটা বোঝা, কী করে তুমি কোয়েশ্চেনটাকে অ্যাপ্রোচ করবে আর প্রবলেমটাকে সলভ করবে, এটাই হচ্ছে প্রোগ্রামিংয়ের কনসেপ্ট। ঠিক আছে, তারপরে আমরা চলে যেতে পারি নেক্সট সেকশনে, সেটা হচ্ছে ওয়াই পাইথন। এবার তোমাদের মনের মধ্যে একটা কোয়েশ্চেন আসতে পারে যে কেন পাইথন আমরা করছি, কেন আমরা C++ বা জাভার কোনো ভিডিও আনছি না, বা কেন জাভার কোনো, ওইগুলো ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজেস, বাট আমরা কেন এখন আজকালকার দিনে দাঁড়িয়ে পাইথনের উপর বেশি ফোকাস করছি? তার একটা সিম্পল কারণ আমি দিতে পারি, যে বিকজ আজকালকার তোমরা সবাই জানো, মানে ওয়ার্ল্ড অফ এআই, তো এআই এর সাথেই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যুক্ত আছে। এটা ইটস লাইক এ বন্ড বিটুইন দেম। সো আমরা এই বন্ডটাকে সেপারেট করতে পারবো না। তো সোজা ভাষায় তার জন্য আমরা পাইথন করছি, এটা তোমরা বলতে পারো। বাট পাইথনের কিন্তু আরও অনেক কিছু গুণ আছে, অনেক কিছু ফায়দা আছে পাইথনে, সেটা আমাদের বুঝতে হবে। অন্য অন্য ল্যাঙ্গুয়েজেরও আছে, তাদের তুলনায় পাইথনেরও কিছু ফায়দা আছে, যেটা আজকালকার দিনে দাঁড়িয়ে অনেক সুবিধা। তো আমরা যদি কম্প্যারিজন করি বিটুইন C++, জাভা অ্যান্ড পাইথন, তাহলে আমরা কি বুঝবো? যদি আমরা কম্প্যারিজনটা করি এদের মধ্যে? তো প্রথমে আসছে সি আর C++, ঠিক আছে? এটা কিন্তু এভারগ্রিন একটা ল্যাঙ্গুয়েজ, অলওয়েজ সব জায়গায়, অনেক পুরনো ভালো ল্যাঙ্গুয়েজ, যেটা অনেক সব জায়গায় এখনও চলে। বাট আমরা আজকে জানতে চাইবো যে আমরা কেন পাইথন চুজ করছি ওভার C++ আর জাভা। এটা এদের সি আর C++-এর একটা ওয়ান অফ দ্য বিগেস্ট কোয়ালিটিস হচ্ছে
ফাস্ট এক্সিকিউশন। প্রোগ্রাম এক্সিকিউশন যে টাইম, রান টাইম, ওটা কিন্তু অনেক কম, খুব ফাস্ট এক্সিকিউট হয়ে যায়। এই কারণে আমরা সি সি প্লাস প্লাসকে আমরা ইউজ করি সিস্টেম লেভেল প্রোগ্রামিংয়ের জন্য। যেমন হচ্ছে তোমার অপারেটিং সিস্টেম, তারপরে হার্ডওয়্যার লেভেল প্রোগ্রামিংয়ে ইউজ হয়, গেমসে ইউজ হয়, বিকজ ওইগুলো কী হয়, অনেক ফাস্ট করতে হয়। গেমসে তো তুমি আর গেম খেলার সময় ওয়েট করবে না যে পরের ইটা কখন লোড হচ্ছে বা পরের ইটা কখন আসছে, তোমার ইনস্ট্যান্ট চাই ব্যাপারটাকে। তুমি ল্যাপটপ যখন ওপেন করো, তা ওইগুলো তোমার ইনস্ট্যান্ট চাই, ওগুলোতে রান টাইম, এক্সিকিউশন টাইম খুব ম্যাটার করে। তার জন্যে এইসব ক্ষেত্রে আমরা সি আর সি প্লাস প্লাসকে ইউজ করে থাকি। বাট এর একটা ড্রব্যাক আছে, কিন্তু এর একটা ড্রব্যাক আছে, একটা না, তুমি দেখতে গেলে অনেকগুলোই ড্রব্যাক আছে। তো বেসিক্যালি যেটা সবাই বলে থাকে, অ্যাজ আ বিগিনার সি সি প্লাস হচ্ছে খুব কমপ্লেক্স। সি প্লাস হচ্ছে খুব কমপ্লেক্স আর ডিফিকাল্ট খুব, কারণ কি ওর সিনট্যাক্সটা একটু টাফ, প্রোগ্রাম লিখতে অনেক টাইম লাগে, বুঝতে অনেক টাইম লাগে, তার জন্যে ইজি টু ডিবাগ না। তার জন্যে অ্যাজ আ বিগিনার সি আর সি প্লাস প্লাস কিন্তু কমপ্লেক্স। নাও আমরা জাভাতে আসতে পারি। জাভা কিন্তু একটা হাইলি সিকিউর ল্যাঙ্গুয়েজ। তুমি দেখবে, তোমরা সবাই দেখতে পারো যে ব্যাংকিং এন্টারপ্রাইজগুলোতে, যেগুলো একটু ফাইন্যান্সিয়াল, যেগুলোতে সিকিউরিটি দরকার, সেইগুলোতে জাভা ইউজ হয়। তো এর একটা কারণ আছে, কারণ কি, জাভার যে কোডটা সেটা জেভিএমের মধ্যে রান হয়। তো জেভিএমের মধ্যে যখন জাভার কোডটা রান হয়, তখন ওটা যে বাকি যে অপারেটিং সিস্টেম আছে সেটার থেকে আইসোলেট হয়ে যায়। তার জন্য ওটা খুব সিকিউর। আর তুমি অবশ্যই জানবে যে যদি তোমরা পড়ে থাকো জাভা বা সি প্লাস প্লাস পড়ে থাকো ক্লাস 11-12-এ, তাহলে তুমি জানবে যে জাভাতে পয়েন্টার্স হয় না, যেমন সি প্লাস প্লাসে হয়, সি প্লাস প্লাসে হয়, তেমন জাভাতে পয়েন্টার্স হয় না। তো মেমোরি অ্যাক্সেস করা যায় না, আনঅথরাইজড মেমোরি অ্যাক্সেস কিন্তু হয় না, তার জন্য ওটা অনেক সিকিউর। আর জাভার যে তোমার মেমোরি অ্যালোকেশন সেটা অটোমেটিক হয়। তো ওখানে কোনো লো লেভেল মেমোরি ম্যানেজমেন্ট আমরা ইউজারকে প্রোভাইড করা হয় না জাভাতে, যাতে তুমি ধরো কোনো ওর যে গার্বেজ কালেক্টার সেটাও অটোমেটিক। সো অটোমেটিক্যালি মেমোরি, যেটা আনইউজ মেমোরি, সেটা ফ্রি হয়ে যায়, সেটা অটোমেটিক্যালি ডিঅ্যালোকেট করতে পারি আমরা জাভাতে। তো এর জন্য জাভা অনেকটা সিকিউর ল্যাঙ্গুয়েজ, তার জন্য এটা ইউজ করা হয় ব্যাংকিং এন্টারপ্রাইজ ওইসব তোমার ফাইন্যান্সিয়াল কোম্পানিজ, ওইগুলোতে ইউজ করা হয়। আর জাভা যেহেতু জেভিএম এর মধ্যে রান হয়, আইসোলেট করে দেয়, তার জন্য ওটা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। সো জাভার এই একটা ফিচার আছে। সো জাভারও ওই সি প্লাস প্লাসের মতন সিমিলার প্রবলেম, যে সিনট্যাক্সটা মাঝে মাঝে অনেক সময় একটু হার্ড হয়ে যায়, বাট সি প্লাস প্লাস ইজ মাচ মোর কমপ্লেক্স অ্যান্ড ডিফিকাল্ট। জাভাটা একটু ইন্টারমিডিয়েট লেভেলে বলতে পারো। সেটা অবশ্য অনেক সময় পার্সেন্ট টু পার্সেন্টও ডিপেন্ড করে যায়। আমি জাভা শিখেছিলাম ক্লাস 11-12-এ, তো এখনও মাঝে মাঝে করি। তো আমার জাভাটা মোটামুটি আমার পক্ষে ইন্টারমিডিয়েট লেভেল, মানে সিনট্যাক্স আর ওইসব মিক্স করে আমার খুব একটা ডিফিকাল্ট লাগে না। এটা পার্সন টু পার্সন ডিফারেন্ট হতে পারে।
তো যার যে ল্যাঙ্গুয়েজটা পছন্দ হয়। সো কামিং টু পাইথন, পাইথন কিন্তু ইজি টু কোড, easy to code and debug। এটা কিন্তু অলসো বিগিনার ফ্রেন্ডলি। কারণ কি এখানে সিনট্যাক্সের অত ধ্যান নেই, সিনট্যাক্সে কিন্তু পাইথন নেই, তার জন্য এটা ইজি টু কোড অ্যান্ড ডিবাগ। অনেক সময় কি হয়, তোমার কোডে ভুল হলে তোমাকে সিনট্যাক্সের খুঁজতে হয়, কোনো জায়গায় সিনট্যাক্স ভুল করেছো। পাইথনের কিন্তু এইসব খেলা নেই, তার জন্য পাইথন হচ্ছে ভেরি ইজি টু কোড অ্যান্ড ডিবাগ। এর জন্য এটা বিগিনার ফ্রেন্ডলি কোড বলা হয়, বিগিনার ফ্রেন্ডলি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়, সরি। তো আরেকটা কি, পাইথনে কিন্তু কোড কিন্তু অনেক স্মল compared to other languages। সো আমি তোমাদের কিছু একটা স্মল কোড স্নিপেটস লিখে দেখাচ্ছি, যেটা দিয়ে তোমরা বুঝতে পারবে যে কেন বলা হয় এই 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 ব্যাপারটা কেন বলা হয়, এই যে কোড ইজ স্মল কম্পেয়ার টু আদার্স ল্যাঙ্গুয়েজেস, এই ব্যাপারটার জন্যে। লিখে তারপরে দাঁড়াও সিঙ্কিংটা করে নিই। সো প্রথমটা হচ্ছে আমরা জাভার কোড, সি এর কোড দেখতে পাচ্ছি, যেখানে আমরা প্রিন্ট করছি হ্যালো ওয়ার্ল্ড। আর দ্বিতীয় জায়গায় আমরা প্রিন্ট করছি জাভাতে, আমরা প্রিন্ট করছি হ্যালো ওয়ার্ল্ড, সেম জিনিস আমরা দেখতে পাচ্ছি। এখানে সিতে 4টে লাইনের কোড আসছে, এখানেও মোটামুটি 3টে লাইনের কোড আসছে। এবার যদি আমরা দেখি যে আমরা এটাকে পাইথনে কি করে আমরা প্রিন্ট করতে পারি, আমরা এবার দেখো পাইথনে আমরা এই সেম কোডটা কি করে এক্সিকিউট করতে পারি। ঠিক আছে, বাস এক লাইনে পাইথনে প্রিন্ট হয়ে যায়। দেখতে পাচ্ছ তুমি, মানে এই ব্যাপারটা দেখা যাচ্ছে, এটা কত ইজি টু আন্ডারস্ট্যান্ড। তুমি কোনো প্রবলেম হলেও বুঝতে পারবে কোডটা, ইজি টু ডিবাগ, একটা লাইনের কোড, এত কিছু নেই এখানে। তোমার প্রশ্ন হতে পারে, যখন তুমি একটা বিগিনার, তুমি সিতে প্রশ্ন করতে পারছো ইনক্লুডটা কি, মেনটা কি, রিটার্নটা কি। এখানে তুমি জাভাতে প্রশ্ন করতে পারো ক্লাস কি, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং এর দিস, এটার মানে কি, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এটার মানে কি, সেমিকলন কেন অ্যাড হচ্ছে, এখানে সেমিকলন কেন অ্যাড হচ্ছে। এখানে তুমি একটা, সেটার জন্যই বলে পাইথন ইজ দ্য ক্লোজেস্ট ল্যাঙ্গুয়েজ, ওয়ান অফ দ্য ক্লোজেস্ট ল্যাঙ্গুয়েজ টু ইংলিশ। বিকজ আমরা এখানে সিম্পল কি, প্রিন্ট, প্রিন্ট মানে কি, তুমি প্রিন্ট করছো যেটা তোমার সিস্টেমে শো হবে, তোমাকে বাইরে একটা সিস্টেম একটা আউটপুট দেবে, ওটাই বেসিক্যালি প্রিন্ট। আর তুমি কি প্রিন্ট করতে চাও, হ্যালো ওয়ার্ল্ড। তো এটা ক্লোজেস্ট টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সো এটা এরমভাবে আমরা বুঝলাম যে কেন আমরা পাইথন ইউজ করি। আর একটা রিজন আছে, যেটা হচ্ছে বলা যেতে পারে পাইথনের ডেভেলপমেন্ট টাইম কিন্তু একটু অনেকটাই কম অন্যদের থেকে, যেটার এই
এইগুলোই আমি ডেভেলপমেন্ট টাইমটা দিয়ে শো করা যাচ্ছে। এই যে কোড লেখাটা, কোড লিখতে আমাদের যে এত বেশি টাইম লাগছে অন্য ল্যাঙ্গুয়েজে কম্পেয়ার টু পাইথন, এটা আরও বড় কোড হলে, এটা তো এখন মানে 3-4টে লাইনের কোড বলে সিগনিফিকেন্ট টাইমটা আমরা বুঝতে পারছি না যে কোনটায় বেশি টাইম লাগছে, কোনটায় কত কত টাইম লাগছে, কারণ কি হার্ডলি তোমার 1 মিনিটই বেশি লাগবে এখানে দেখতে গেলে। বাট যখন তুমি বড় কোড লিখবে, বড় প্রবলেম সলভ করবে, সেখানে তুমি দেখতে পারবে পাইথনে সিগনিফিকেন্টলি কম টাইম লাগছে। তো তার জন্য আমি যদি এখানে একটু হালকা করে নোটসটা লিখে দিই তোমাদের জন্য, যদি তুমি দেখো মোস্ট যে রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমসগুলো আছে তাদের কিন্তু এক্সট্রিম স্পিড লাগে না। রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনসগুলো আছে তারা কিন্তু ডু নট নিড এক্সট্রিম স্পিড। সো তাতে কি হয়, ডেভেলপমেন্ট টাইমটা কিন্তু ম্যাটার করে। ম্যাটার্স মোর, ডেভেলপমেন্ট টাইম ম্যাটার্স মোর। আর একটা যেটা বলে রাখতে পারি, পাইথনে যে মোস্টলি যে লাইব্রেরিজগুলো আছে, এটা পরের দিন আমরা লাইব্রেরিজ যখন করবো আরও পরে আস্তে আস্তে সামনের ভিডিও, সামনের লেকচার্সগুলোতে আমরা যখন লাইব্রেরিজগুলো পড়বো, তো পাইথনের যে লাইব্রেরিজগুলো আছে সেটা ইন্টারনালি কিন্তু সিতেই লেখা। সো দে আর স্টিল ভেরি ফাস্ট যদি তুমি ওরমভাবে দেখো। আর পাইথনে মোস্টলি অনেক কিছু দেখবে যেগুলো তোমার জাভা, সি++এ করতে হচ্ছে, পাইথনে সেগুলোকে তুমি লাইব্রেরিজ দিয়ে করে দিতে পারবে, তো ইজিলি ওয়ান লাইনে এক্সিকিউট হয়ে যাবে ব্যাপারগুলো। আর একটা জিনিস যেটা আমি শুরুতেই বলেছিলাম, যে পাইথন কিন্তু হেভিলি ইউজড হয়, মানে বেসিক্যালি পাইথন আর এআই এগুলো একটা বন্ড, মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, এআই এর মধ্যেই পড়ছে, এগুলো একটা বন্ড। সো দে আর নট সেপারেটেবল, দে আর নট সেপারেটেবল। সো তো তার জন্য পাইথন ওয়াইডলি ইউজ হয় এইসব ফিল্ডসে। যে এখনকার চ্যাট জিপিটি যদি তুমি বলো, জেন এআই, চ্যাটবটসগুলো, এলএলএমসগুলো, ওইগুলো সব কিন্তু ইন্টারনালি পাইথন দিয়ে ইউজ হয়। পাইথন দিয়ে মেশিন লার্নিংয়ের সাথে করে লার্ন করানো হয় বিহেভিয়ার্সগুলো, মডেলসগুলোকে লার্ন করানো হয় বেশি। আমি এটা লিখে নিই একটু। আমি আসলে এখানে টাইপ করে করছি, তো ল্যাপটপে টাইপ করে এটা এখানে সিন করছি, তাই একটু টাইম লাগছে মাঝে মাঝে। সো আমরা এবার নেক্সট সেকশনটায় যেতে পারি, পাইথনের এক্সিকিউশন। কী করে পাইথন এক্সিকিউট হয়, সো পাইথনের এক্সিকিউশন সিম্পল 3টে স্টেপে পাইথন এক্সিকিউট হয়। ঠিক আছে, 3টে স্টেপে। সো পাইথনের সোর্স কোড, যেটা আমরা হিউম্যানসরা লিখি, .py ফাইল, মানে যে এক্সটেনশনটা আমরা ইউজ করি পাইথন কোড লেখার পর, সেটা হচ্ছে .py। জাভাতে আমরা .java ইউজ করি, ওরকমভাবে পাইথনে আমরা .py ইউজ করি। সো ওই py ফাইলটাকে তোমার পাইথন যে কম্পাইলার আছে, সেটা কনভার্ট করবে বাইট কোড হচ্ছে ইন্টারমিডিয়েট কোড একটা।
এই বাইট কোড ব্যাপারটা কিন্তু জাভাতেও আছে, যে একটা ইন্টারমিডিয়েট কোডটাকে লাস্টে মেশিন লেভেলে আনার আগে আমরা কোডটাকে একটা ইন্টারমিডিয়েট লেভেলে আমরা নিয়ে যাই। সেই ইন্টারমিডিয়েট লেভেলটাকেই হচ্ছে বলা হয় বাইট কোড। এটা কিন্তু জাভাতেও আছে। দেন দ্য বাইট কোড ইজ এক্সিকিউটেড। বাইট কোডটাকে তারপরে এক্সিকিউট করা হয় পাইথন ভার্চুয়াল মেশিন দিয়ে বাই পিভিএম। পাইথনে কিন্তু এই মেমোরি অ্যালোকেশন, গার্বেজ কালেকশন এগুলো অটোমেটিক্যালি হয়, যেরকম জাভাতেও হয়। সো আমি ওটাও একটু অ্যাড করে দিচ্ছি, এটা আমি বলতে তখন ভুলে গেছিলাম। মেমোরি অ্যালোকেশন আর গার্বেজ কালেকশন দুটোই অটোমেটিক হয়। এটা কিন্তু সি প্লাস প্লাসে আমরা ম্যানুয়ালি করতে পারি, তার জন্যে ওটা অনেকটা ফাস্টার। আর জাভা অনেকটা সিকিউর এটার জন্যে, বিকজ অটোমেটিক মেমোরি অ্যালোকেশন আর গার্বেজ কালেকশন সব অটোমেটিক হয় জাভাতে, ম্যানুয়ালি কোনো ওখানে ব্যাপারটা নেই। সো এখানে আর একটা প্রশ্ন আসতে পারে যে পাইথন কি ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ নাকি কম্পাইল্ড ল্যাঙ্গুয়েজ? জাভা যেমন ওনলি কম্পাইল্ড ল্যাঙ্গুয়েজ, তো পাইথন কি ইন্টারপ্রেটেড নাকি কম্পাইল্ড? সো পাইথন কিন্তু বলে রাখি, পাইথন কিন্তু বোথ ইন্টারপ্রেটেড অ্যান্ড কম্পাইল্ড ল্যাঙ্গুয়েজ, বোথ ইন্টারপ্রেটেড অ্যান্ড কম্পাইল্ড ল্যাঙ্গুয়েজ। তারপরে কিন্তু এবার একটা জিনিস আমরা এবার একটা জিনিস আমাদের বুঝতে হবে যে কেন বোথ ইন্টারপ্রেটেড আর কম্পাইল্ড ল্যাঙ্গুয়েজ। সো এবার হচ্ছে আমরা বুঝতে হবে যে পাইথন কীভাবে ইন্টারপ্রেটেড অ্যান্ড কম্পাইল্ড, ঠিক আছে? বোথ কীভাবে, জাভা তো খালি কম্পাইল্ড, পাইথন কীভাবে বোথ ইন্টারপ্রেটেড অ্যান্ড কম্পাইল্ড, ঠিক আছে? সো ফার্স্ট পাইথন কম্পাইলার কি করে, যে সোর্স কোডটাকে আছে ওটা বাইট কোডে যখন করছে ওটা কম্পাইল করছে, ওখানে কিন্তু ইন্টারপ্রিটেশন হয় না। ইন্টারপ্রিটেশন হচ্ছে কোডগুলোকে এক্সিকিউট করা লাইন বাই লাইন কোডগুলোকে এক্সিকিউট করা, আর কম্পাইলেশন কি একবারে করা। আর ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে লাইন বাই লাইন এক্সিকিউট করা, আর কম্পাইলেশন মানে হচ্ছে একবারে করা। তো এখানে হচ্ছে কি পাইথনের যে সোর্স কোডটা আছে সেটা আমরা কম্পাইল করছি ইউজিং আ পাইথন কম্পাইলার ইনটু দ্য বাইট কোড। তো এই পার্টটা এই পার্টটা এটা হচ্ছে কম্পাইলেশন, ঠিক আছে? আর তারপরে যে বাইট কোডটা যেটা এক্সিকিউট হচ্ছে বাই পিভিএম টু মেশিন কোড, এই যে এটা যে মেশিন কোডে যে এটার যে এন্ড প্রোডাক্টটা এটা কিন্তু মেশিন কোড বেসিক্যালি।
মেশিন কোড বেসিক্যালি। তো এই যে এটা যে বাইট কোড ইজ গেটিং এক্সিকিউটেড বাই পিভিএম, এইটা কিন্তু ইন্টারপ্রেটেড। সো তার জন্যেই পাইথন বোথ কম্পাইলড অ্যান্ড ইন্টারপ্রেটেড, নট মানে নট compiled or interpreted, it's compiled and interpreted. সো এটা অনেক সময় ইন্টারভিউতে জিজ্ঞেস করে যে হাউ পাইথন, তোমরা জব ইন্টারভিউ দেবে আফটার কলেজ, অনেক সময় জিজ্ঞেস করবে ও হাউ, যে অনেক সময় জিজ্ঞেস করতে পারে যে পাইথন কম্পাইলড অর ইন্টারপ্রেটেড, বা জিজ্ঞেস করতে পারে হাউ পাইথন ওয়ার্কস আন্ডার দ্য হুড, এরকমভাবে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করতে পারে। সো এইটা জেনে রাখা ভালো। তো এবার আসছি আমরা কোর্স রোড ম্যাপ আর একটু মোটিভেশন হালকা। প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে লাগে এটা শুরুর দিকে, আমারও লেগেছিল। সো আমরা এখানে অনেক কিছু কভার করব। সো আমরা স্টার্ট করব পাইথন বেসিক্স দিয়ে, যেখানে আমরা বেসিক্যালি হ্যালো ওয়ার্ল্ড, প্রিন্ট স্টেটমেন্ট ওইসব শিখবো। তারপরে আমরা ভেরিয়েবলস, ডেটা টাইপ ওইসব দেখব। তারপরে আমরা দেখব হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্টস, যেগুলো বেসিক্যালি ইফ এলস, ওইগুলো আমরা দেখব। তারপরে আমরা দেখব হচ্ছে লুপস, যেগুলো আমাদের রিপিটেড যে স্টেটমেন্টসগুলো করতে হয়, যাতে রিপিটেডলি আমাদের কোড না করতে হয় স্টেটমেন্টগুলো, তো আমরা ওটাকে লুপের মধ্যে দিয়ে দেবো। যেগুলো একটা রিপিটেড স্টেটমেন্টস, যেগুলো আমরা বারবার করতে চাই, তো ওইগুলোকে আমরা লুপসে দেবো, বেসিক্যালি লুপে। তারপরে আমরা ফাংশনও, কোড রিউজেবিলিটি বাড়ানোর জন্য আমরা ফাংশন ইউজ করি। তারপরে আমরা ডেটা টাইপস দেখব, ডেটা টাইপস না সরি, ডেটা টাইপস তো ভেরিয়েবলস অ্যান্ড ডেটা টাইপস হচ্ছে ডেটা স্ট্রাকচার্স দেখবো পাইথনের কিছু, যেগুলো হচ্ছে তোমার লিস্টস, টাপলস, ডিকশনারিজ, স্ট্রিং। তারপরে আমরা ফাইল হ্যান্ডলিং করব, হালকা একটু উপস করতে পারি আমরা। সো এই নিয়ে আমরা এন্ড করবো পুরো ব্যাপারটাকে। তারপরে যদি কোর্স ফিডব্যাক বা ওইসব যদি ভালো থাকে, তো আমরা এটাকে পাইথনের মেশিন লার্নিংয়ের বেসিক্সগুলো, অ্যানালিটিক্যাল পাইথন, ওই সব দিকে আমরা যেতে পারি। সো এটাই ছিল, তোমরা নোটসটা লিখে নিতে পারো। এটাই ছিল আজকে। সো একটু কিছু মোটিভেশনের জন্য আমি বলতে পারি যে যে প্রোগ্রামিংকে ভয় পেও না, মানে এনজয় করো ব্যাপারটাকে। সো প্রোগ্রামিং কিন্তু একটা সাবজেক্ট না, বেসিক্যালি এটা কিন্তু একটা স্কিল। এটা কিন্তু কোনো সাবজেক্ট নেই। এটা যখন তুমি চাকরিতে যাবে, পরে কলেজের পরে চাকরিতে যাবে, তখন কিন্তু প্রোগ্রামিং একটা স্কিল, ওটা কিন্তু একটা সাবজেক্ট না। তোমাকে জিজ্ঞেস করে তুমি কী প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানো, তো তুমি তো ওখানে বলতে পারো আমি জাভা জানি, বা পাইথন জানি, বা জাভা পাইথন জানি, বা C++ জানি। তো এটা কিন্তু একটা স্কিল, এটা কিন্তু একটা সাবজেক্ট না। সো ওটা, আর আমি এইটুকু বলতে পারি যে পাইথন, যদি তোমরা প্রোগ্রামিং শিখে থাকো, মানে কোনো একটা ল্যাঙ্গুয়েজ শিখে থাকো আদার দ্যান পাইথন, তাহলে তোমার পাইথনটা শিখে রাখা বেনিফিশিয়াল হয়ে যাবে। বিকজ তুমি তাহলে AI, ML এইসব লাইনেও পিভট করতে পারবে ফিউচারে, যদি তোমার ইন্টারেস্ট জাগে। বা আর যদি তুমি পাইথন মানে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না শিখে থাকো, ইফ ইউ নিউ টু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাহলে আমি বলবো পাইথন ইজ আ ভেরি গুড বিগিনার স্টেপ। সো এটাই বলার ছিল। সো থ্যাংক ইউ, অনেক বড় লেকচার হয়ে গেছে। আর ফিল ফ্রি টু অ্যাড সাম কমেন্টস। এটা আমার ফার্স্ট টাইম ছিল
মানে এরকমভাবে ভিডিও লেকচার করা বা টিচিং মানে শেখানো ব্যাপারটা, তো আমি অনেক কিছু হয়তো এদিক ওদিক ভুলভাল বলেও দিতে পারি, যে মানে যদি মানে বলার কিছু অন্য কিছু ছিল হয়তো বলে দিয়েছি অন্য কিছু। তো একবার যদি কিছু মনে হয় যে আমি এখানে একটু ভুল বলে দিচ্ছি, সো ফিল ফ্রি টু কারেক্ট মি ইন দ্য কমেন্টস। সো থ্যাংক ইউ, বাই বাই।